মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করে, তৃণমূলের মুকুল রায়দের মতো লোককে তারাও আবার সারদার টাকা লুট করে একে মুখ্যমন্ত্রী করেছে। সেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে অল ইন্ডিয়া না রাজ্য পার্টি, একসময় অল ইন্ডিয়া হয়েছিল, গোয়াতে গিয়েছিল ভোটে লড়তে, কি হয়েছে? ত্রিপুরায় গিয়েছিল, কি হয়েছে? আর কোন স্টেটে গিয়েছিল? মণিপুরেও গিয়েছিল, কি হয়েছে? আজকে দেখেন গা, অল ইন্ডিয়া কথাটা বড় বড় করে লেখা থাকে, কিন্তু অল ইন্ডিয়া পার্টি না। তো সেদিন ওনার এই দলের কি ছিল? আর 2004 সালে এই তৃণমূল দলের একমাত্র সাংসদ ছিলেন মমতা ব্যানার্জি। 2009 এসে 1 থেকে 19-এ পৌঁছেছিলেন। 2011-তে এসে আবার এই যে কংগ্রেসকে তরমুজ বলে কংগ্রেস ছেড়ে তৃণমূলের জন্ম দিয়েছিলেন, উনি দেননি। মুকুল রায়, মোহাম্মদ ফরিদ, অপূর্ব মজুমদার, ওই নর্থ বেঙ্গলের 2-1 ব্যক্তি মিলে এই দলটা গঠন করেছিল। আমার মনে হয় আপনারা যতগুলা সাংবাদিক এখানে আছেন, 1997 সালের এই ঘটনা আজও আপনাদের জানা নেই যে আসল রহস্যটা কি, বা কে কে সেই দল গঠনের সময় ইলেকশন কমিশনের কাছে কার কার সিগনেচার ছিল, কে কে ছিল। আমি একটা নতুন দল করেছি, 100 জনের নাম, ঠিকানা, তাদের আধার কার্ড, সব কিছু নর্মস মেনে জমা দিয়েছি। সেটা কার নামে আছে আপনিও জানেন না, আমি জানলেও আপনাকে বলবো না। আমার দল যখন আত্মপ্রকাশ করেছে, সেই দলের ইলেকশন কমিশনের নর্মস মেনে আমি ইলেকশনে অ্যাটেন্ড করব। আজও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করে, তৃণমূলের মুকুল রায়দের মতো লোককে তারাও আবার সারদার টাকা লুট করে একে মুখ্যমন্ত্রী করেছে। সেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে অল ইন্ডিয়া না রাজ্য পার্টি, একসময় অল ইন্ডিয়া হয়েছিল, গোয়াতে গিয়েছিল ভোটে লড়তে, কি হয়েছে? ত্রিপুরায় গিয়েছিল, কি হয়েছে? আর কোন স্টেটে গিয়েছিল? মণিপুরেও গিয়েছিল, কি হয়েছে? আজকে দেখেন গা, অল ইন্ডিয়া কথাটা বড় বড় করে লেখা থাকে, কিন্তু অল ইন্ডিয়া পার্টি না, এটা একটা স্টেট পার্টি। সেই পার্টির চেয়ারম্যান উনি এক্ষুনি, আপনারা যদি সাংবাদিকতা আপনাদের এডিটরদের বলেন যে মমতা ব্যানার্জি দেখাক যে 1997 সালে যেদিন দল করেছিল আউটডোরে, আর আমরা ইনডোরে ছিলাম, সীতারাম কেশরী, সোনিয়া গান্ধী, সোমেন মিত্র, অধীর চৌধুরী, আমরা সেদিন ইনডোরে ছিলাম। আর আউটডোরে যে দলটা নিয়ে এখন 14 বছর কামিয়ে খাচ্ছে, ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের 28টা প্লট নিজেদের দখলে নিয়েছে, এই দলটা গঠন করার সময় উনি কোথায় ছিলেন? ওনার ভূমিকা কি ছিল? ওনার পেপারস ওয়ার্ক কি ছিল? দেখাতে বলুন আগে, তারপরে আপনার এইসব কথা বলতে। যে আমার সঙ্গে এইসব নিয়ে কম্পেয়ার করবেন না। আমি বলেছি যেদিন ব্রিগেড হবে 10 লক্ষ মানুষের জমায়েত করবার তৃণমূলের ক্ষমতা থাকে, ওদিন খেলা হবে, কোনো চিন্তা নেই। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি অনেকদিন আগে থেকে বলছিলেন যে এটা জোটের বিষয়, এবং স্বাভাবিকভাবে নির্বাচন তো এগিয়ে আসছেই, জানুয়ারি মাস পড়ে গেল, সেই জোটের কি ভবিষ্যৎ এবং একেবারে কোন পথে আপনি আপনার তো নিজের একটা ক্যান্ডিডেট বলেছেন? দেখুন, আমি আমার যে দল জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টি থেকে আমি প্রথমেই একাই লড়বো বলে 135টা আসনে আপনাদের সামনে রেখেছিলাম 22 তারিখে, যেদিনকে আমার দল মানুষের সামনে ওপেন করি সেদিন। পরবর্তীকালে এই 14 দিনের মধ্যে বহু জায়গা থেকে আমার কাছে আবেদন এসছে, সরাসরি ফোনে কন্ট্যাক্ট হয়েছে। আমি মালদা থেকে কুচবিহার 7টা জেলায় একজনকে আমার পর্যবেক্ষক নিয়োগ করেছি, তার বাড়ি মালদা। মালদা জেলা কমিটি করেছি, পশ্চিম মেদিনীপুর করেছি, উত্তর দিনাজপুরের জেলার যে সিরাজুল ইসলাম মণ্ডল, যে মমতা ব্যানার্জির প্রাণ রক্ষা করেছিল,
তাকে জেলার কনভেনার করেছি। আগামী দিনে 31শে জানুয়ারি পর্যন্ত ওয়েট করুন। 1 ফেব্রুয়ারি ব্রিগেড হলে পূর্ণাঙ্গ স্টেট কমিটি, বিভিন্ন জেলার জেলা কমিটি, ব্লক কমিটি, অঞ্চল কমিটি এবং ওই বিজেপি পার্টির মতো মিস কল দিয়ে মেম্বারশিপ করব না। আমার ফর্ম মানুষের কাছে পৌঁছে যাবে। যারা আগ্রহী আমার পার্টি করতে তারা ফর্ম ফিল আপ করে বায়োডাটা যেরকম দেয় সেরকম পাসপোর্ট সাইজের ছবি দিয়ে তাদের কন্ট্যাক্ট নাম্বার লিখে ফর্ম সিগনেচার করে ফ্রি অফ কস্ট, কোনো মেম্বারশিপের জন্য পয়সা লাগবে না। আমার পার্টির মেম্বারশিপ 1 ফেব্রুয়ারি 2026। কত সংখ্যায় মেম্বার হলো সেটাও জানাবো। আর কে কে আমার জোটে তৃণমূলকে হারানোর জন্য থাকবে আপনারা ডায়াসে সেসব দলের নেতাদের দেখতে পাবেন। মানে নির্দিষ্ট কোনো দল কি, মানে আপনি অনেকগুলো নাম বলেছেন, কোনো কি দল নির্দিষ্ট হয়েছে? মানে জোট একেবারে জোট, যে গ্রুপের সঙ্গে জোটে কারা? জোট অবশ্যই হবে, কারা সেটা আপনার জন্য অপেক্ষা করতে হবে ব্রিগেডের দিন পর্যন্ত। ব্রিগেডের দিনে জোট ঘোষণা করবেন, কার কার সঙ্গে থাকবে? বললাম তো, ব্রিগেডের দিনে যারা জোট করবে তারা ব্রিগেডের ডায়াসে উপস্থিত থাকবে। মিটিং তো আমি ডেকেছি জেইপির চেয়ারম্যান হিসাবে। আমি তো বলিনি অল ইন্ডিয়া পার্টি আমার, আমি তো সবে রাজ্য পার্টি, রাজ্য জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসাবে আমি ব্রিগেডের বন্দোবস্ত করছি। সেখানে নিশ্চয়ই কেউ যদি জোট না করে তাহলে আমার মিটিংয়ে ডায়াসে তারা উঠবে না, আর যদি আমার সঙ্গে জোট থাকে তাহলে তারা উঠবে, দেখতে পাবেন। 135টা বলেছিলেন, আজকে বলেন 182টা। এই যে কয়েকটা সিট বাড়লো, এটা কি জোটের কারণে নাকি যে সমস্ত মানুষজন আপনার সঙ্গে যোগাযোগ করছিল? আমাকে সরাসরি এখনো পর্যন্ত 294-এর মধ্যে আমি একাই ডিক্লেয়ার করেছিলাম 135। তারপরে সাধারণ মানুষের প্রার্থী হওয়া বা এই সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে তারা আমাদের নতুন দলে অংশগ্রহণ করা এবং ভোটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাকে বলেছে। এবার আমি অপশান খোলা রেখেছি, মাত্র 9টা প্রার্থী ডিক্লেয়ার করেছি। আপনারা জানেন মালদা একটা, দক্ষিণ দিনাজপুর একটা, মুর্শিদাবাদে 5টা, আমার 2টো আসন ধরে, আর পশ্চিম মেদিনীপুর একটা, বালিগঞ্জে একটা নিশা চ্যাটার্জিকে প্রার্থী করা হয়েছিল। তার সম্বন্ধে টিএমসির লোকরাই তার সব